হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তুলসী মন্দিরে তুলসী গাছটা এত সুন্দর হয়েছে, তো সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। তো তারপর হঠাৎ করে দেখছি দুদিন পোকা হয়েছে, কারণ পোকা হলে এই পটিগুলো পড়ে থাকে, এগুলো পোকার পটি, আর সেগুলো কালো কালো হয়ে আমার তুলসী মন্দিরটাও নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ লাগছে। তো দেখো, পোকাগুলো যেগুলো আমি দেখতে পাবো সেগুলো কিন্তু বেছে তুলে মেরেও দেবো, কিন্তু মানে এই পাপটুকু আমি করতে খুব ভালোবাসি আর কি। তো দেখো, যত যত পোকা আছে সামনে সামনে দেখতে পেয়েছি, সেগুলো সব তবুও আমি খুঁজি, প্রত্যেক দিনই গাছটাকে খুঁজি, কিন্তু পাওয়া যায় না। আর আজকে এবার বেড়ে গেছে বলে পাওয়া গেছে। তো পোকা যে কটা সামনে পেয়েছিলাম ওগুলোকে আমি সব তুলে দিয়েছি। তুলসী মন্দিরটা প্রত্যেক দিনই সকালবেলাতেই ধুয়ে নিই। আজকে ধুইনি, কারণ আজ জানি রথের পুজো আছে, তো একবার স্নান টান করে এসে ভালো করে ধুয়ে নেবো। তো ওই জন্য একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ফেনা করে ধুয়ে দিলাম। তো এবার লোকরে দিয়ে পরে জল ঢেলে দেবো। তো তুলসী মন্দিরটা ধুয়ে পরে পুজোর জোগাড়গুলো সব করে নেবো, গুছিয়ে নিয়ে তারপর পুজোতে ঠাকুরমশাই এলে পুজো শুরু হয়ে যাবে। তো আজকে রথের দিনে আমাদের একটা গৃহপ্রবেশের ভোজ আছে। গৃহপ্রবেশের ভোজে গিয়েছিলাম, সেইখানে ভিডিও করতে পারিনি। গিয়ে ওখানে দেখছি যে আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়, মানে ব্যাটারি একদম শেষ হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো সেটা তো সে যাওয়ার সময় দেখিনি, তো চার্জ শেষ হয়ে গেছে। আর তো ওখানে কিছু করার নেই আমার, তো ওই জন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে ওই ভোজ খেতে যাওয়ার ওগুলো শেয়ার করতে পারিনি। তো এই দেখো, এখানে মুছে নিলাম, কারণ তাহলে তাড়াতাড়ি শুকিয়ে গেলে আলপনা দিতে সুবিধা হবে। আলপনা দিয়ে সব গুছিয়ে নেবো। যাক, রান্নাবান্নার কাজটা নেই, তিনজনেরই নেমন্তন্ন আছে, একটা গিফট নিয়ে চলে আসা হয়েছে। তবে দেখা যাক কটায় বেরোচ্ছে, সবগুলো গুছিয়ে পুজো টুজো করিয়ে তারপরে যাবো। তো চলো এবারে এখানে আলপনা দিয়ে শুকোবে, তাকে আমি আমার পুজোর জোগাড়গুলো সব করে নেবো। তো জোগাড় বলতে একটা ফটো লাগবে জগন্নাথ দেবের, এটা আমি পুরী থেকে নিয়ে এসেছিলাম, বেশ ঝিনুক টিনুক দিয়ে সাজানো, খুব ভালো লাগে আমার এই ফটোটা। আর দেখো, এখানে ছোট্ট করে আমার মতো করে জোগাড় সব করে নিয়েছি। ওইটাতে আছে চিড়ে, আর এটাতে আছে ফল মিষ্টি, আর ওটাতে চিড়ে, এটা চাল, আর এটাতে আছে ঘি, মধু, গঙ্গা জল, যে সবগুলো লাগে, প্রদীপ, শঙ্খ, ঘণ্টা, ঘট, এসবগুলো সব আছে। চলো এবারে ছাদে যাই। ছাদে যে ফুলগুলো ফুটেছে সেগুলো সব আজকে পুজোতে দেবো। খামার বাড়ি থেকেও নিয়ে আসা হয়েছে। আর এই ছাদে দেখছো কত ফুল ফুটেছে, এক একটা গাছে এতে দুটো তিনটে করে ফুল এসেছে এক একটা জায়গায়। দেখো, খুব সুন্দর লাগছে নয়নতারায়, আবার দেখতে খুব সুন্দর লাগছে। এরকম বাইরে যেমন বর্ষাকালে চারিদিকে হয়, সেইখান থেকেই একটা চারা তুলে নিয়ে এসে একটা করে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে থেকে একটা সাদা হয়েছে আর দুটো হয়েছে গোলাপি রঙের, সেইগুলো থেকে কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো ঠাকুরকে দিতে গেলে এগুলো খুব কাজে লাগে। আর এখানেও একটা আমার কালো তুলসী আছে, একটা তুলসীর মালা করব জগন্নাথ দেবের জন্য। তো দেখো, পুরী জগন্নাথ দেবের মন্দিরটা আজকে খুব ফিল করছি। সকাল সকাল একবার মনে মনে করে প্রণামও করে নিয়েছি। তো ঠাকুর মশাই চলে এসেছে, আমি হাতে হাতে সব কিছু গুছিয়ে দিয়েছি, পুজো স্টার্ট করেও দিয়েছে। এবার আমি শুধুমাত্র ধূপগুলো জ্বেলে দেবো। ধূপ আর প্রদীপ জ্বালা হয়ে গেছে, ধূপটা জ্বালিয়ে নেবো। দেখছো কত ফুল টুল পেয়েছি আমি আজকে। তো এখানে ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে, পুজোটা হয়ে যাক, তারপর একটু জল টল খেয়ে তারপর আমরা রেডি হব ভোজবাড়িতে যাওয়ার জন্য। তো আজকে রথের দিনে আমরা মেলা দেখতে যাই। তো রানীগঞ্জে রথের মেলাটা, সে আসলে রথের মেলা, রাজবাড়ির যে রথের মেলাটা হয় ওইটা খুব বড় করেই হয়, প্রচণ্ড লোকজন হয়। বাট যেতে পারিনি, ভোজ ছিল। তো সেখানে গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, যারা আমরা সবাই মিলে যাই, আমাদের একটা গ্রুপ আছে বাইরে ঘুরতে যাই, সেই গ্রুপের মধ্যে একজনের গৃহপ্রবেশ। তো সে দ্বিতীয়বার আরেকবার বাড়ি করেছে, তো সেইখানেই যাব। তো ওই জন্য আর কি ওখানে গেলে তো সবাই মিলে এক জায়গায় হয়ে গেলে আর হয় না। তো এখানে হরিলোটও হয়ে গেছে। তো চলো পুজো শেষ, প্রসাদ টসাদ খেয়ে ভাবলাম, তো শিবের বেলপাতা আমার দেওয়া হয়ে গেছে, আর ভাবলাম যে কেন রাধা মাধবকেও দিয়ে দিই বাঁশিটার, আমার গোবিন্দকে। তো দেখো, এটা আমি হাতে বানিয়েছিলাম, এবার গোবিন্দ বাঁশিটা দিয়ে দিই। রাধের শ্যাম এবার বাঁশি বাজাবে এখানে। তো শ্যামজি কেন জানি না বাঁশিটা কিচ্ছুতেই ধরছে না, ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, সব রেখে আমি ঠিকঠাকভাবে ধরিয়েছি, আর ঠিক সেইভাবেই ধরে আছে। তো আজকের এবার রাতে রান্না হবে, মাংস রান্না হবে রাতে, মাংস আর ভাত করব। দিনে আবার ভোজ টোজ খাওয়া হয়েছে। তো মাংসর এই পাগুলো তোমাদের, মানে চিকেনের এই পাগুলো কার খেতে ভালো লাগে আমাকে জানিয়ে। আমার তো কিন্তু খুব ভালো লাগে, অনেকেই খায় না, পছন্দ করে না, বাট কোনো একদিন কষা কষা করে করো, তারপরে জানিও আমাকে খেতে কেমন লাগবে। আর সেরকম কিছু রান্না করবো না, মাংস আর ভাত করবো, তাই এখানে আলুও দিয়ে নেবো। তো চলো রান্নাটা কমপ্লিট করি। তো এখানে হয়ে গেছে আমার চিকেন কষা,
কষা কষা একদম রান্না করে নিয়েছি, আর ভাতটাও করে নিয়েছি। ব্যাস, ভাত চিকেন কষা, ভাতটা একটু করে একটু ভেজে নিয়েছি। তো সেটাও একটা আলাদা রেসিপি আছে, সেটা তোমাদের লাগলে আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। এই রেসিপিটা খেয়ে করে একবার দেখো, রেসিপিটা শেয়ার করার পর লাগলে তারপর আমি দেবো। তো তারপরে করে বানিয়ে দেখো। তো এই ছিল আমার ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের দিনটা কেমন কাটালে, রথের দিনটা জানিও। তো আমার পাশে থেকো। টাটা, বাই।